মুশকিলটা হলো এখানে কি যে আসলে দুর্নীতি থেকে শুরু করে যত রকম বাটপারি ভণ্ডামি হয় না কেন এগুলো বেশিরভাগ মানে সব কিছু শিক্ষিত মানুষই করে। দেখুন, রাজনীতিতে রাজনৈতিক শিষ্টাচার বলে একটা ব্যাপার আছে। আপনি যদি আওয়ামী রেজিমেও দেখেন, আওয়ামী রেজিমেও কখনো এরকম হয়নি যে এরকম দিন দুপুরে থ্রেট দিয়ে পার্টি অফিসের ভেতর থেকে তুলে নিয়ে যাচ্ছে। এই তো বিএনপির আজকের যে নেতারা এই ধরনের মানে কাজকর্ম করবেন বা ওনারা তো আসলে পিছনে ইন্ধন দিচ্ছেন, সেই জন্যই তো হচ্ছে, তা না হলে তো হতো না। এই বিএনপি নেতাকর্মীদের ধরার জন্য কিন্তু আওয়ামী লীগের সময় যে পুলিশ ছিল তারা অফিসের সামনে দাঁড়িয়ে থাকতেন। 5টার সময় আপনার অফিস টাইম শেষ, 5টার সময় যখন নেতারা বের হবেন তখন গ্রেপ্তার করতেন। এইটা কিন্তু সিলেটে এসে আমরা দেখছি। কিন্তু এই যে বাসদে যেটা হলো, এটা আসলে সিলেটের ইতিহাসে এবং সারা বাংলাদেশের ইতিহাসে প্রথম কিনা জানি না, কিন্তু সিলেটের রাজনৈতিক ইতিহাসে এটাই প্রথম যে আপনি অফিসের ভিতরে একেবারে দুপুরবেলায় ঢুকলেন, ঢুকে কি বললেন আল্লাহ জানে, তারপরে একসাথে এক গাদা মানুষকে ধরে নিয়ে বের হলেন। এবং সেখানে ওনারা ক্লেম করছিলেন ওনারা আসলে পাঠচক্র করতেছিলেন। তো পাঠচক্র ওনারা করতে পারবেন না? শত্রুরা জানে কাকে আসলে সরাইতে হবে। শত্রুরা জানে কোনো একটা সংগঠনের কোন মানুষটাকে সরাইলে আসলে তাদেরকে নৈতিকভাবে দুর্বল করে দেওয়া যায়। শত্রুরা এটাও জানে যে কারে আসলে তারা কিনে নিতে পারবে না, কার মাথা আসলে তারা কিনতে পারবে না। সুমন ভাই হলো সেই মানুষ যার মাথা আওয়ামী লীগও কিনতে পারে নাই, বিএনপিও জানে কিনতে পারবে না, জামাতের তো প্রশ্নই আসে না। সব কিছু মিলায় সুমন ভাইকে নেওয়া হয়েছে রাতের অন্ধকারে এই কারণে যাতে একেবারে নৈতিকভাবে এই রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের যারা নেতা আছেন তাদেরকে দুর্বল করে দেওয়া যায়, তারা যেন আর হইতেছে পরবর্তীতে আগুনের সাহস না পান। এবং তাদের এই ব্যাপারটা আরও একটু যদি দেখেন, বাসদ নেতাদেরকে যে নেওয়া হলো পরের দিনই সাথে সাথে, মানে ঠিক কী পরিমাণে ভয়টা পেলে, ঠিক কোন জায়গায় আঘাতটা লাগলে, কোন স্বার্থে টান পড়লে এইরকম নগ্ন রাজনৈতিক চর্চা আরিফুল হক সাহেবের মতো একজন মেয়রের ইন্ধনে এখানকার ডিসি করতে পারেন। মুশকিলটা হলো এখানে কি যে আসলে দুর্নীতি থেকে শুরু করে যত রকম বাটপারি ভণ্ডামি হয় না কেন এগুলো বেশিরভাগ মানে সব কিছু শিক্ষিত মানুষই করে। যে মানুষটা অশিক্ষিত, যে মানুষটা আসলে যুক্তিতর্ক কি ওইরকম বুঝে না, নিজের মানে পেট ঠান্ডা তো সব ঠান্ডা, দুনিয়া ঠান্ডা এরকমভাবে চলে, তার আসলে এত মাথা ঘুরানোর দরকারই হয় না। সে হয়তো 20 টাকা জায়গা 30 টাকা নেওয়ার জন্য আপনার সাথে চিৎকার চাচামেচি করবে। কিন্তু এই যে লোকগুলো শিক্ষিত, এইগুলো হলো একেবারে রন্ধ্রে রন্ধ্রে এদের বাটপারি ভণ্ডামি স্বার্থ, এবং সব থেকে বেশি হলো যে লোভ আর ঘৃণা না হইলে আপনি কেন রাজনৈতিক দলের চামচামি করেন? লোভ আর ঘৃণা না হইলে আপনি কেন আপনার মাথা বেঁচে দেন? আপনার তো একটা দায়িত্ব আছে। আপনি যখন একজন আমলা হন, আপনি জানেন না যে সিভিল সার্ভিস যখন বলা হয় আপনি সিভিলদের সার্ভিস দেওয়ার জন্য বাধ্য। আপনি যখন আমলা হন আপনার জানার কথা যে আপনার বেতন এই সমস্ত সিভিল সার্ভিসের টাকা থেকেই আসে। আপনি যখন আমলা হন আপনার এটাও জানার কথা যে আপনার কিছু কোড অ্যান্ড কন্ডাক্টস আছে, সেই কোড অ্যান্ড কন্ডাক্টসের বাইরে আপনি যেতে পারেন না। কিন্তু উনি তো গেলেন, উনি যে যান কেন যান? ওনাদের মাথার আসলে ওই রকমভাবে মানে একটা দাম সেট হয়েছে ওনাদের পড়ালেখা দিয়ে। এবং সেই পড়ালেখার ভিতর আপনি কি কখনো সুমন ভাইয়ের বাসায় যেয়ে যদি বলেন আপনাকে আমি ধরে নিয়ে যাবো, ভাই কি বের হবে? উনি নিজে একজন অ্যাডভোকেট, ওনার একটা রাজনৈতিক ক্যারিয়ার আছে, রাজনৈতিক বোঝাপড়া আছে। তো আপনাকে তখন কি করতে হবে? ছলের আশ্রয় নিতে হবে, চাতুরির আশ্রয় নিতে হবে। আপনি চাতুরি দেখাইছেন, উনি ভীষণ ভদ্র মানুষ দেখায়, উনি হয়তো বুঝেও হইতেছে সেই চাতুরির ভিতরে গেছেন, গেলে তো যাবে, নেতাদের জীবনই তো এটা। আমরা আসলে এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছি না। শ্রমিকদের আন্দোলনটা আসলে খুব টাফ। হ্যাঁ, আপনার যখন টাকা আছে, আপনার যখন শিক্ষা আছে পকেটে, আপনার যখন গাড়ি আছে, সেই সমস্ত মানুষজন অমানুষ হোক, একেবারে বিহেভিয়ার কোনো জন্তুর বাচ্চার মতো করুক, তবু মানুষজন তাদেরকে সালাম ঠোকে, সার ঠোকে। দুনিয়ার কষ্টে থাকে হইতেছে শ্রমিকেরা। আমাদের আন্দোলনের আমাদেরকে আশ্রয় দিলেন। আমাদের অনেকের গায়ে বুলেট লাগবে, তারা এসে এরকম ছো মেরে চলে গেলেন নিজেদের গায়ে বুলেট নিয়ে। সে কিন্তু এই চিন্তাও করে নাই যে পরবর্তীতে তার আসলে এই চিকিৎসাটা করাবে কে। কিন্তু আজকে আপনি শ্রমিকের আন্দোলনে দেখেন, শ্রমিকদের সাথে দেখেন, কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আপনি পাবেন? শিক্ষার্থীরা পর্যন্ত এখন মাথা বেঁচে দিয়ে বসে আছে। মানে আপনি আর কাদেরকে ভরসা করবেন? একটা সময় তো বলা হয়তো ওকে রাজনৈতিক নেতারা বিক্রি হয়, শিক্ষার্থীরা হয়তো হবে না। এই 1 বছরে কি আপনারা দেখলেন না যে প্রাইভেট পাবলিক সব জায়গায় শিক্ষার্থীরা বিক্রি হয়ে গেছে? এদের ভিতরে একটা অংশ এখন ক্ষমতার তোষণ করে, এদের ভিতরে একটা অংশ যে ছল চাতুরি করছিল এখন বের হয়ে নিজেদের রাজনৈতিক পরিচয় দেয়।